ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো নারকেলের বরফি মিষ্টি। অনেক দিন থেকে ভাবছি বানাবো এই রেসিপিটা, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না। নারকেলগুলি ছাড়িয়ে কয়েকদিন ফ্রিজে রাখতে দেখুন কি অবস্থা হয়েছে এগুলির। একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তার জন্য প্রায় 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন নরম হয়ে গিয়েছে। এখন খোলা থেকে তুলে নেব শাঁসগুলো। চামচ দিয়ে বা হাত দিয়ে যেভাবে সুবিধা হয় সবগুলি তুলে নিয়েছি। এবার চেষ্টা করে দেখি খোসাটা ওঠানো যায় কিনা, কিন্তু পিলার দিয়ে তো হলোই না। বটি দিয়ে হচ্ছে, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। এত সময় এখন হবে না, তাই ভাবলাম থাক খোসাটা। রংটা একটু কালচে হবে, তবে স্বাদের কোনো পরিবর্তন হবে না। নারকেলগুলো টাটকা হলে আর এত সমস্যা থাকবে না। যাই হোক, এবার এগুলো একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার টুকরোগুলো মিক্সি জারে নিয়ে ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল, আর এবার এটাকে পেস্ট করে নেব। এই যে বেশ সুন্দর পেস্ট হয়েছে। খোসাগুলো না থাকলে আরও সাদা হতো। এবার গ্যাসে কড়াই বসিয়ে নারকেলের পেস্টটা কড়াইয়ে ঢেলে দিলাম। আর জারটা ধুয়ে আরও একটু জলও দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জাল করা গরুর দুধ। এখন এটাকে রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে, আর মাঝে মাঝে নাড়া দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, মেপে দিইনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণটা নির্ধারণ করবেন। এই দেখুন, চিনিটা গলে অনেকটা জল বেরিয়েছে। এখন এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকটা পুড়ে না যায়। দেখুন, আগের থেকে একটু শুকিয়েছে। এটা আরও একটু শুকোক, ততক্ষণ একটা থালাতে একটু তেল মাখিয়ে রাখলাম। আর এদিকে কিছু কাজু বাদাম ও আমন্ড বাদাম কুচি করে নিয়েছি। বাদামগুলো কুচি করা হয়ে গিয়েছে। এর সাথে নিয়েছি কিছুটা চারমগজ আর সাদা তেল।
এদিকে নারকেলটা অনেকটা শুকিয়ে এসেছে, আরও একটু শুকোবে। এই যে প্রায় শুকিয়ে এসেছে। এর মধ্যে কিছুটা বাদামের টুকরো ছড়িয়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেব এলাচের গুঁড়ো। এবার তেল মাখানো থালাটিতে তুলে নেব এবং সমান করে ছড়িয়ে সেট করে নেব। এবার উপর থেকে বাকি বাদামের কুচিগুলো ছড়িয়ে একটু চেপে দেব। তারপর ঘরের উষ্ণতায় বা ফ্যানের তলায় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব প্রায় 4-5 ঘন্টার জন্য বা সারা রাতের জন্য। এবার ফ্রিজ থেকে বের করে চাকু দিয়ে বরফি আকারে কেটে নেব। তাহলে রেডি হয়ে যাবে নারকেলের বরফি মিষ্টি। এবার পরিবেশন করে দিলাম। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। তবে চেষ্টা করবেন টাটকা নারকেল দিয়ে বানাতে, তাহলে খোসাগুলি আসবে না, ফলে বরফির রঙটা হবে সুন্দর সাদা, কালচে ভাবটা থাকবে না। তাহলে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভরিডে এলিগেন্সের সঙ্গে থাকুন। ধন্যবাদ।